ব্রাজিলের জন্য এই ম্যাচটাই এবারের কোপা আমেরিকার শেষ ম্যাচ হতে যাচ্ছে। উরুগুয়ে ব্রাজিল দলকে হারিয়ে সেমিফাইনালে যাচ্ছে। এক জয় দুই ড্র, কোনো মতে টেনে টুনে গ্রুপে রানার্স আপ হয়ে পরবর্তী রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল। ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে যাওয়া অনেকটা নিজেদের পায়ে কুড়াল মারার মতো হয়েছে, কেননা তারা গ্রুপে রানার্স আপ হয়ে গিয়েছে। এই রানার্স আপ হয়ে যাওয়ার কারণে কিন্তু তাদের পরবর্তী প্রতিপক্ষ অর্থাৎ কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হয়ে খেলবে উরুগুয়ে। এই উরুগুয়ে কিন্তু এবারের কোপা আমেরিকাতে অন্যতম ফেভারিট একটা দল। যদিও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন, উরুগুয়ের নাম কিন্তু এবারে বিশেষভাবে নিতে হচ্ছে। এবারে কোপা আমেরিকা খেলতে আসার আগে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র কিন্তু একটা কথা বলেছিলেন। বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত যেমন বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বলেছিলেন এবারে খুব বেশি আশা আকাঙ্ক্ষা রাখেন না, একই ধরনের একই ধাঁচের কথা কিন্তু ডরিভাল জুনিয়রও বলেছিলেন। তিনি বলেছিলেন ব্রাজিল এবারের কোপা আমেরিকায় সেই অর্থে ফেভারিট না। অর্থাৎ তিনি কিন্তু জানেন যে ব্রাজিল এই মুহূর্তে যে ফুটবলটা খেলছে তাদের দলে নেইমার নেই, তার উপরে মরার উপরে খাড়ার ঘা, গ্রামীণ একটি প্রবাদ বলতেই হচ্ছে। এই মুহূর্তে কিন্তু তারা মিস করবে ভিনিসিয়াস জুনিয়রের এফোর্টটাও, কেননা তিনি টানা 2 ম্যাচে দেখেছেন ইয়েলো কার্ড, যার কারণে উরুগুয়ের বিপক্ষে অল ইম্পর্টেন্ট কোয়ার্টার ফাইনালের নকআউট ম্যাচে তার সার্ভিস পাবে না তার দল ব্রাজিল, যার কারণে কিন্তু ব্রাজিল অনেকটাই ব্যাকফুটে চলে যাবে এই কোয়ার্টার ফাইনালে। এমনিতে যদি আপনি দেখেন উরুগুয়ে বনাম ব্রাজিলের ম্যাচটা কেমন হতে পারে, আমি দেখতে পাচ্ছি ব্রাজিলের জন্য এই ম্যাচটাই এবারের কোপা আমেরিকার শেষ ম্যাচ হতে যাচ্ছে। কেন এই কথা বলছি? গ্রাম বাংলায় একটা কথা চলে, সেটা হচ্ছে বাপেরও বাপ থাকে, ঠিক তেমনিভাবে ফুটবলে কোচেদেরও কোচ থাকে না। সেই মানুষটার নাম হচ্ছে মার্সেলো বিয়েলসা। এই মার্সেলো বিয়েলসাকে কিন্তু পেপ গার্দিওলা, পচেত্তিনোর মতো কোচরা বলেন দ্য গ্রেটেস্ট কোচ অন দিস প্ল্যানেট, অর্থাৎ এই গ্রহের সেরা কোচ বলা হয় মার্সেলো বিয়েলসাকে। এই মার্সেলো বিয়েলসার অধীনে উরুগুয়ে কিন্তু রীতিমতো উঠছে, আর ঠিক সেই কারণে এই উরুগুয়েকে রুখে দেওয়া হবে ব্রাজিলের জন্য অন্যতম কঠিন কাজ। আর তখন তাদের দলে যখন নেই ভিনিসিয়াস জুনিয়র, নেইমারের মতো প্লেয়াররা, ঠিক একই কারণে লুকাস পাকেতার মতো প্লেয়াররা যখন খেলবেন না, তখন এই ব্রাজিলের জন্য এই কাজটা করা আরও কঠিন হয়ে দাঁড়াবে। আপনি যদি একটু স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করেন তাহলে ব্রাজিল কিন্তু অন টার্গেটের শট উরুগুয়ের থেকে কম নিয়েছে। ব্রাজিলের এই পুরো স্কোয়াডটা মিলে কয়টা অ্যাসিস্ট করেছে জানেন এবারের কোপা আমেরিকায়? মাত্র একটা। অর্থাৎ সেই একটা অ্যাসিস্টের বিপরীতে উরুগুয়ের কিন্তু 7টা অ্যাসিস্ট হয়েছে। অর্থাৎ ওপেন প্লে থেকে গোল করা এবং সার্বিকভাবে যে গেম অ্যাওয়ারনেসের জায়গাটা, সেই জায়গায়ও কিন্তু ব্রাজিলের থেকে উরুগুয়ে যোজন দূরত্ব এগিয়ে রয়েছে। আপনি যদি ডিফেন্সিভলি চিন্তা করেন, ডিফেন্সিভলি ব্রাজিলের চেয়ে কিন্তু উরুগুয়ে প্রতি ম্যাচে অর্থাৎ ম্যাচ প্রতি কম গোলে শট তারা হজম করেছে, এবং একইভাবে ব্রাজিল লাস্ট 5 ম্যাচে যে পরিমাণ গোল করেছে তার বিপরীতে গোল হজম করেছে কিন্তু উরুগুয়ের তুলনায় বেশি। এবং ব্রাজিলের তুলনায় যে উরুগুয়ে তাদের প্রতিপক্ষ কোয়ার্টারে, তারা এই যে লাস্ট 5 ম্যাচে তারা গোল করেছে খুব সম্ভবত 13টি, তারা গোল করেছে 13টি এবং তার বিপরীতে মাত্র 1টি গোল হজম করেছে। এবং ব্রাজিল তার বিপরীতে 9টি গোল এবং 2 থেকে 3টি 4টি হয়তো গোল তারা হজম করেছে। অর্থাৎ এই যে ওপেন প্লে থেকে গোল হজম করা এবং গোল করার যে রেশিও, সেখানেও কিন্তু ব্রাজিলের তুলনায় এগিয়ে রয়েছে উরুগুয়ে। একইভাবে ব্রাজিল দলে যে ফাইনাল থার্ডে বল পাসিং, সেই পাসিংয়ের দিক থেকে উরুগুয়ে এগিয়ে রয়েছে। একইভাবে লং পাস এবং ক্রসের দিক থেকে, ড্রিবলিংয়ের দিক থেকে, সব দিক দিয়েই কিন্তু ব্রাজিলের এই দলটার চেয়ে এগিয়ে রয়েছে উরুগুয়ে। অর্থাৎ আপনি যদি পরিষ্কার ফেভারিট আসলে কাউকেই বলা যাবে না, যেহেতু এটি হচ্ছে নকআউট ম্যাচ এবং ফুটবলে যে কোনো দিন যে কোনো কিছুই ঘটে যেতে পারে। তবে আমার প্রেডিকশন হচ্ছে এই কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে ব্রাজিল দলকে হারিয়ে সেমিফাইনালে যাচ্ছে। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত, কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার প্রেডিকশন।